আসসালামু আলাইকুম বন্ধুরা। সোনালী ব্যাংকের আবার শিক্ষাবৃত্তির আবেদন শুরু হয়েছে এবং এই আবেদনে কোন পাশে আবেদন করতে পারেন, কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন। তো সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন 2023 সালে যারা এসএসসি পাস করেছেন তাদের আবেদন করার সুযোগ আছে। সেই সাথে 2023 সালে যারা ইন্টারমিডিয়েট পাস করে বর্তমান স্নাতক পর্যায়ে অধ্যয়ন রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। তবে এইখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 2023 সালে যারা এসএসসি পরীক্ষায় পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের সিজিপিএ লাগবে, মানে জিপিএ লাগবে 5 এবং তাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত হতে হবে। এবং যারা আপনার মুক্তিযোদ্ধা কোঠা আছেন, তাদের বীরঙ্গনার সন্তান, তাদের ক্ষেত্রে 4.5। আর যারা হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ছাত্রছাত্রী, তারা 3.5 পেলে কিন্তু আবেদন করতে পারতেছেন। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 2023 সালে যারা ইন্টারমিডিয়েট পাস করে বর্তমান অনার্স বা ডিগ্রিতে ভর্তি বা অধ্যয়নরত আছে তারা আবেদন করতে পারবেন। এখানে তাদের ক্ষেত্রেও আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যারা স্বাভাবিক এবং ছাত্র আছে তাদের জন্য আপনার 5 পয়েন্ট, মানে মেধাবী ছাত্র এবং সাধারণ কোঠা, দরিদ্র কোঠা, মেধাবী কোঠা, তাদের হচ্ছে 5 পয়েন্ট। তবে মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে জিপিএ 4.5 পয়েন্ট এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ 3.5 পয়েন্ট। তবে এইখানে কত টাকা দিবে এটা কিন্তু সবাই আমার কাছে একটু জানতে চাইছেন বা জানার চেষ্টা করছেন কিভাবে আবেদন করবেন। তো এখানে দিবে হচ্ছে সর্বসাকুল্যে 10,000 টাকা দিবে, এককালীন টাকাই দিবে, বাদ বাকি আর কোনো দিবে না, একবারে যা দিবে 10,000 টাকা দিবে। এই আবেদন কিভাবে করবেন, কোন ওয়েবসাইটে করবেন? তো এই যে হচ্ছে মূলত আপনি সোনালী ব্যাংকের এই ওয়েবসাইটে ঢুকলে, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি ঢোকেন তাহলে আপনি দেখতে পারবেন যে আবেদন, এই যে আমি লিংকটা এখানে আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই আবেদন করবেন। এখান থেকে আপনি এখানে 3টা অপশন আছে, এখান থেকে আপনি নোটিশটা দেখে নিতে পারেন এবং অ্যাপ্লাই ফর সোনালী ব্যাংক এডুকেশন স্টুডেন্ট এইখানে ক্লিক করলে আপনার একটা পেজ ওপেন হবে এরকম। এখানে আপনার পুরোপুরি সকল তথ্য দিবেন এবং আপনাদের মাসিক আয় কিন্তু 15,000 টাকার নিচে থাকতে হবে, বুঝছেন? একটা জিনিস বলে রাখি, এবং এখানে সকল তথ্য আছে সেইগুলো দিবেন। তথ্য পূরণ করে এইখানে হচ্ছে কি আপনার প্রেজেন্ট বর্তমান কোথায় পড়েন, হ্যাঁ, আপনার গার্জিয়ানের কি, নেম অফ দ্য প্রেজেন্ট এডুকেশন ইনস্টিটিউট ক্লাস ডিপার্টমেন্ট উইথ রোল নম্বর সহ, হ্যাঁ। আর এখানে হচ্ছে অকুপেশন, মানে পেশা, আপনার গার্জিয়ানের পেশা কি, পেশা লিখবেন যে কি পেশা করে, আর মান্থলি ইনকাম, তার মান্থলি ইনকাম কত গার্জিয়ানের। তো এটা আমি বলছিলাম যে 15,000 টাকার নিচে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন এবং তার হচ্ছে একটা ফটো এবং হচ্ছে তার একটা সিগনেচার দিয়ে আবেদন করলে একটা ফর্ম পাবেন। এই ফর্মটা হচ্ছে আপনার যেটা করা লাগবে সেটা, এটা আবেদন করার পর আপনার হচ্ছে প্রাথমিকভাবে যারা মনোনীত হবেন তাদেরকে যথাসময় সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে তাদের রোল সহ, বুঝছেন যে কারা কারা ইয়া পাইলেন। সো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওই যে আপনি প্রিন্টকৃত যে কপিটা, এইটা হচ্ছে আপনার যে বর্তমান যে প্রতিষ্ঠানে আপনি পড়ালেখা করতেছেন তার স্বাক্ষর, সিল মোহরযুক্ত এবং বর্তমান অধ্যয়ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বিভাগ কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ বা নাগরিক সনদ, সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন সনদ, এনআইডি বা সত্য কপি, ইউনিয়ন পরিষদের যে আপনার আছে কি জানি মাসিক ইনকামের একটা প্রত্যয়নপত্র, হ্যাঁ। আবার যারা চাকরি করেন তাদের স্কেল সহ অফিস প্রদান কর্তৃক বেতনের প্রত্যয়ন, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনার মুক্তিযোদ্ধা সনদ। বিস্তারিত তথ্য আমি এই নোটিশটা আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বাট এই 10,000 টাকা কিন্তু যারা মেধাবী ছাত্র আছে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। সো বাদ বাকি কারো কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো শেষ করছি, সকলকে আল্লাহ হাফেজ।